আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলার আওতাধীন শেখের কিল্লা জামে মসজিদ। এটা বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলের অত্যন্ত দৃষ্টিনন্দন মসজিদ। তো আমি আপনাদেরকে সংক্ষেপে মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। জি, তো যেটা বলছিলাম, আসলে এই মসজিদটা দ্বিতল ভবন, দ্বিতল মসজিদ, এবং মসজিদের ফ্রন্টে একটা অংশ, পিছনে একটা অংশ, মধ্যে একটা অংশ আছে। তো আমি নিচতলায় এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যদি দেখাই, এদিকে কিন্তু ভিতরে এই পানির ফোয়ারা আছে। এখানে পানির কতগুলো লাইটিং আছে, লাইটিংটা কত বন্ধ আছে, নিচে পাথর এবং পরিষ্কার পানি, আলহামদুলিল্লাহ। এরপরে যদি দেখাই, এই যে এখানে আসে, এখানে এখানে একটা কিছু কিছু হাদিস এবং কোরআনের আয়াতগুলো এখানে দেয়া আছে। এবং সবচেয়ে সুন্দর এখানে যে লাইটিং সো মাচ বিউটিফুল, আলহামদুলিল্লাহ, খুবই লুক্রেটিভ এবং খুবই মানে কি বলা হয়, দৃষ্টিনন্দন লাইটিং করা হয়েছে এখানে। এরপরে যদি আসি, যে এখানে সুন্দর একটা ক্যালিগ্রাফি। আসলে এই জাতীয় মসজিদে, এই মসজিদের যখন ভিউগুলো দেখা হয়, ভিতরের পরিবেশ, মনটা আসলে জুড়িয়ে যায়। এখানে সূরা বাকারার 275 নম্বর আয়াত, এটা হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলু রিবা ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তো সূরা বাকারার 275 নম্বর আয়াত, যে আয়াতের মাধ্যমে সুদকে হারাম করা হয়েছে, এই আয়াতটা কিন্তু এখানে দেয়া আছে। এরপরে যদি দেখাই, এখানে একটা সুন্দর ক্যালিগ্রাফি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তৈয়বার ক্যালিগ্রাফি। এখানে আছে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত, যে নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি কান্ডাকারী সোনারূপা। এটা হচ্ছে কোরআন শরীফের সেই আয়াত, যুগিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। এই আয়াতটা এখানে আছে। এখানে রয়েছে, এটা হচ্ছে নামাজের সময়সূচি এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে, এবং খুবই মনোরম এবং খুবই এক্সপেন্সিভ। এখানে আবার একটা লাইটিং রয়েছে। এখন আপনাদেরকে আমরা ভিতরের অংশে নিয়ে যাচ্ছি। চলুন এবার আমরা আপনার ভিতরের অংশ যেটা, সেখানে নিয়ে যাচ্ছি। সুন্দর একটা প্রবেশ পথ, এই পথের দুধারে একটা পানির সুন্দর একটা জলাশয় রয়েছে। এখানে পাথর আছে, মাছ ছিল, এগুলা কাজ করতেছে। কাজ করার পর হয়তো আবার মাছ ছাড়বে এখানে, মাছ, এবং মাঝখানে একটা গাছ আছে, ফুল গাছ। উপর দিকে সোজা একদম আকাশ দেখা যাচ্ছে, খুব সুন্দর না? কোনো ছাদ নেই এখানে। আসলে এবার সামনে যাই আমরা। এটা হচ্ছে মসজিদের মূল অংশ। তো ধরতে কিন্তু দেখেন, এখানে একটা বুক স্ট্যান্ড রয়েছে, এখানে আল কোরআন রয়েছে, এবং কোরআন শরীফের বিভিন্ন তাফসির এখানে রয়েছে। তারপর এখানে সুগন্ধি রয়েছে। আতর ব্যবহার করার সুন্নত, ব্যবহার কর দয়া করে রেখে দিন। আলহামদুলিল্লাহ, তারা এখানে আতর রেখেছে, আমরা একটু দিই। বিসমিল্লাহ, মাশাল্লাহ। আসলে সুন্দর একটা উদ্যোগ। মানুষের রুচি বলতে যা বোঝে আর কি, আসলে এখানে যারা এই মসজিদটা করেছেন, বা যেখানে যারা অধ্যয়ন করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক বড় মনের অধিকারী তারা। এরপরে যদি দেখাই, ঠিক এখানেও চারপাশে কোরআনের আয়াত, হাদিস, ক্যালিগ্রাফি। এখানেও যদি দেখাই, এই যে পানি রয়েছে, পাথর রয়েছে। এরপরে এই যে একটা ফ্যান, যেহেতু এখানে সেন্ট্রালি এসির কোনো ব্যবস্থা নেই, এখানে ফ্যান, এখানে পানি আছে। অর্থাৎ এই পানি থেকে, এই ফ্যানের মাধ্যমে কিন্তু আইসি কুল, অর্থাৎ আইসি যে হাওয়া সেটা বাইর হয়, অর্থাৎ কুল হাওয়া সেখান থেকে বের হয়। এখান থেকে আরেকটা ক্যালিগ্রাফি। এদিকে যদি দেখাই, আবারও লাইটে হাত দেওয়া নিষেধ। সুন্দর কথা, আসলে ভালো জিনিস অনেক সময় বাচ্চারা হয়তো নষ্ট করতে পারে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখান দিয়ে দেখাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা ক্যালিগ্রাফি। সবচাইতে সুন্দর যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, যে একটা বুক শেলফ, এখানে বিভিন্ন ধরনের আতর, অনেক দামি দামি আতর, বিভিন্ন ব্র্যান্ডের বাইরের আতরগুলো এখানে আছে, আতরদানি সহ। এবং সিয়াসিত্তার যে গ্রন্থগুলা, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, তো সিয়াসিত্তার 6টা গ্রন্থ এখানে দেওয়া আছে। কোরআন মাজিদ রয়েছে, তাফসির রয়েছে,
এবং অনেকগুলো আতরদানি, একটু যদি আমি কাছে দেখাই, অনেকগুলো আতরদানি রয়েছে এখানে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে যদি দেখাই, এখানে রয়েছে একটা মিম্বার, এখান থেকে জুমার খুতবা দিয়ে থাকেন সম্মানিত খতিব সাহেব। আর এখানে একটা আলমারি রয়েছে সম্ভবত, যে ভিতরে ব্যাটারির মাইকের মেশিন এবং ব্যাটারি রয়েছে। কিন্তু কত যে সুন্দর, বাইরের দিক কি সুন্দর একটা গেট আপ করেছে, কেউ বুঝবে না যে এখানে। এরপরে এখানে হলো যে মাইক, আলহামদুলিল্লাহ মুয়াজ্জিম সাহেব এখান থেকেই আজান দেন, এটা হচ্ছে মাইক। আর এখানেও কিন্তু একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে, আসসালাম জামা মসজিদ, এবং লাইভ, সবগুলো কিন্তু লাইভ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে, অনেক আসলে দামি এবং মূল্যবান একটা জিনিস। তো সম্মানিত উপস্থিতি, আর যে জিনিসটা দেখাচ্ছি উপরের যে অংশটা যদি দেখাই, যে একটা ঝাড়বাতি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই মনোরম। আসলেই আল্লাহর ঘরের জন্য যারা এতটুকু ভালোবাসা, এতটুকু খরচ এবং মন মানসিকতার পরিচয় দিয়েছেন, তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ওই জায়গায় সম্মানিত করুন। তো আপনাদের সাথে আজকে আমি আসসালাম জামা মসজিদ, শেখের কেল্লা, এই মসজিদটা আপনাদেরকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যদি নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে আসেন, আপনারা কিন্তু এই মসজিদটাতে আসবেন। এটা আসার ঠিকানাটা বলে দিচ্ছি। যদি কেউ সোনাপুর থেকে আসেন, আপনারা মাইজদি সোনাপুর থেকে মন্নাননগর হয়ে আজাদনগর ব্রিজ পার হয়ে একটু পশ্চিমে আসলেই হাতের বাম পাশেই আসসালাম জামা মসজিদ। আর যদি আপনারা লক্ষ্মীপুর থেকে আসেন, তাওরাম আলেকজান্ডার হয়ে আপনারা এখানে আসতে পারেন। সবার প্রতি দাওয়াত, আপনারা আসবেন, এই মসজিদটা দেখে যাবেন, অন্তত এক ওয়াক্ত নামাজ এখানে পড়ে যাবেন। আমি আজকে মাগরিবের নামাজ এখানে পড়েছি। সম্মানিত ইমাম সাহেব যিনি নামাজ পড়িয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওনার কোরআন তেলাওয়াত এত বেশি সুন্দর, আমাকে মুগ্ধ করেছে, খুবই সুন্দর। মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশে কোথাও নামাজ না পড়ে মনে মক্কা মদিনায় কোথাও নামাজ পড়ছি, রিয়েলি। তো আমার সাথে যদি দেখাই, আমার সাথে আছেন আজকে আমাদের দুই মেহমান, আমার বড় ছেলে আবু আমের মোহাম্মদ সোয়াইব, আর আছেন আবু সালে মোহাম্মদ কুবাইব। আপনারা জানেন আমার দুজনেই কিন্তু ইসলামী সঙ্গীত গায়। তো আমার ছেলের সোয়াইব যেহেতু এখানে আছে, তো আমরা সোয়াইব থেকে দুই লাইন, দুই কলি ইসলামী সঙ্গীত শুনবো। রহমের বৃষ্টিতে ভেজেল জামিন, হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ, বুকের উঠোনে নাচে না জাতের দিন, কি যে সুখ রব ছড়া বুঝবে না কেউ। রহমের বৃষ্টিতে ভেজেল জামিন, হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ, বুকের উঠোনে নাচে না জাতির দিন, কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ। কান পেতে শোনো গায় সাত আসমান, খোশামদে দিল মাহে রমাদান। কান পেতে শোনো গায় সাত আসমান, খোশামদে দিল মাহে রমাদান।